মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় রাতের আধারে বোমা বর্ষণ করে, ঠিক তখনই 1000 মাইল দূরে জেগে ওঠে আরেক পরমাণু বাঘ, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, এই হামলা শুধু ইরানের ওপর না, এটি ছিল সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার মৌলিক নীতির উপরে সরাসরি বোমা বর্ষণ। এটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এবং এর জন্য দায়ী ইসরায়েলের যুদ্ধবাজ মনোভাব ও পশ্চিমাদের নিঃশর্ত মদত। উত্তর কোরিয়া এও স্মরণ করিয়ে দিয়েছে, ইরান ও উত্তর কোরিয়া শুধু নিষেধাজ্ঞার শিকার নয়, তারা একে অপরের রহস্যময় মিত্র। এই দুই দেশ দীর্ঘদিন ধরেই মিসাইল প্রযুক্তি, প্রতিরক্ষা গবেষণা এবং গুপ্ত সামরিক সহযোগিতায় অংশীদার। এই হামলার পর এখন সেই সম্পর্ক আর গোপন থাকছে না। এখন থেকে প্রতিক্রিয়াও হবে যৌথ, জবাবও হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্য ও এশিয়ার ভূরাজনীতির বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু ইরানের প্রতিক্রিয়া নয়, এটা এক নতুন পারমাণবিক মেরুকরণের সূচনা, যেখানে একদিকে থাকবে আমেরিকা, ইসরায়েল, অন্যদিকে থাকবে ইরান, উত্তর কোরিয়া, চীন, রাশিয়ার ছায়াজোট। আর এই সংঘাত শুধু রণক্ষেত্র নয়, পরমাণু ক্ষমতার যুদ্ধ হয়ে উঠবে। উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়েছে, যদি এ আগ্রাসন বন্ধ না হয় তবে আমরাও চুপ করে বসে থাকব না, জবাব হবে আমাদের মতো করেই ধ্বংসাত্মক ও চূড়ান্ত। এদিকে ইরানের ওপর ইসরায়েল ও মার্কিন হামলাকে একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণেই আগ্রাসন চলছে, এর কোনো ভিত্তি বা যুক্তি নেই। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার রাশিয়া পৌঁছান তিনি। আজ সোমবার পুতিনের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে আরাকচিকে উদ্দেশ্য করে পুতিন বলেন, মস্কোতে আজ আপনার উপস্থিতিতে আমি খুবই খুশি। আপনার উপস্থিতি এসব কঠিন বিষয় আলোচনা এবং আজকের পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় খুঁজে বের করতে একসঙ্গে চিন্তা করার সুযোগ দেবে। এ সময় রাশিয়ার সঙ্গে ইরানের খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক নিয়ম ও রীতির লঙ্ঘন। ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন, রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। রাশিয়ার পর একই দিন ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আঙ্কারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। হামলা যে পক্ষ থেকেই আসুক, তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে। 23 জুন সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হচ্ছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। চলমান সংঘাত শুরুর পরেই প্রথম এরদোয়ান এমন কড়া বার্তা দিলেন। এর আগে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা একেবারেই বিনা উস্কানিতে চালানো আগ্রাসন, এর কোনো যৌক্তিকতা বা আইনি ভিত্তি নেই।